দেখুন দেখতে কি পরিমাণে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আজকে গিয়েছিলাম বিরিয়ানি করতে, কিন্তু করে ফেলেছি কোফতা। ভীষণ মজার এই কোফতার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এই যে দেখুন কতটা ইয়ামি হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকের কোফতাটা আমি বানিয়েছি। প্রথমে আমি হাড় চর্বি ছাড়া কিছু মাংস নিয়ে নিব, গরুর মাংস আর কি, বিফ কোফতা যেহেতু বানাচ্ছি। এই যে ছোট ছোট পিস করে নিয়ে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন হচ্ছে সবগুলো উপকরণ মশলা আমি এখানে মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, আদা পাউডার দিয়েছি 1 চা চামচ উঁচা করে, জিরা পাউডার 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। আমি বাটাটা দিয়েছি, আপনারা কুচি দিলে ভালো, কুচি দিতে পারেন, সমস্যা নেই। যাই হোক, এখন দিয়ে দিয়েছি এখানে আমি বেসন 2 টেবিল চামচ, ডিম দিচ্ছি একটা। তারপর হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ছোট ছোট করে বল আকারে এগুলা কোফতার শেপ দিয়ে নিব। কোফতা যেভাবে করে আর কি, ঠিক সেভাবে শেপ দিয়ে নিব। এই যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে এখন বলের মতো করে ছোট ছোট করে, যে যার মতো করে এবার এটা শেপ দিয়ে নেবেন, সমস্যা নেই। আমি এভাবে করে সবগুলা বল আকারে বানিয়ে নিব প্রথমে। দেখুন একদম স্মুথলি হয়ে গিয়েছে, কোনো ফাটাও থাকবে না, খুব সুন্দর করে এভাবে করে হয়ে যাবে সবগুলা বল। যখন হয়ে যাবে তখন আমি চলে যাব হচ্ছে এটা প্রথমে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে। সবগুলা হয়ে গিয়েছে, দেখুন আমার এতগুলা বল হয়েছে। এখন একটা প্যানে আমি বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সরিষার তেলে রান্না করব তাই সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে এখন সবগুলা বল আমি এইভাবে কোফতা সব দিয়ে দিয়েছি। খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করে নিব উল্টে পাল্টে। একটা পাশ যখন ফ্রাই হয়ে যাবে, হালকা ব্রাউন কালার হবে, তখন অপর পাশটা আমি উল্টে দেবো আর কি। আর এই মুহূর্তে এত বেশি সুন্দর লাগতেছিল আসলে, আমি এটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি খাওয়ার আগে। যাই হোক, কোফতাগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপরে আসছি আবার রান্নাতে। সে সেম তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিব এখানে আরও গরম মশলা যা যা আছে আর কি, সব কিছুই দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। এরপরে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। মরিচটা যে যার স্বাদ মতো দেবেন, আমি যেহেতু একটু মরিচ বেশি খাই, আমি সবসময় মরিচ একটু বেশি ব্যবহার করি। গরম মশলা দিয়ে দিব এখানে আমি আদা পাউডার, যেহেতু আমার পাউডার করা আছে, দিয়েছি আদা পাউডার। গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর দেব হচ্ছে এই যে ধনিয়া পাউডার। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রথমে কষানোটা খুব ভালো করে করতে হবে, কষানোর উপরে স্বাদটা অনেকটা ডিপেন্ড করে, যাতে মানে মশলার কাঁচা ভাবটা চলে যায়, সেভাবে করে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। টমেটো সসটাও দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সস যদি নাও থাকে তাহলে আপনারা টমেটো পেস্ট দিতে পারেন। এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি সবগুলা কোফতা দিয়ে, এখন আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে সবগুলা মশলার সাথে কিছু সময় মিক্স করে নিব, নেড়ে ছেড়ে ভালো করে। এখানে টমেটো পেস্টটাও দিতে পারেন আপনারা থাকলে, টমেটো পেস্ট সাথে টমেটো সস দুইটাই দিতে পারেন, আর না থাকলে যে কোনো একটা হলেও চলবে। যাই হোক, এখন খুব ভালো করে এভাবে
মিক্স করে নিয়ে আমি কিছুটা ঝোলের পানি দিব এখানে। খুব বেশি ঝোলের পানি দিতে হবে না, অল্প একটু দেওয়া যাবে, দিতে হবে। এটা যেহেতু একটু মাখা মাখা টাইপের হয়, ঝোলটা একটু গাঢ় হলে খেতে বেশি ভালো লাগে আর কি। এই যে গরম পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছু সময়। অল্প আঁচে রান্না করব, খুব বেশি আঁচে রান্না করলে এটা নিচে দিয়ে লেগে যাবে, ঝোলটাও শুকিয়ে যাবে, তাই অল্প আঁচে রান্না করলে হবে। এটা কিন্তু হতে বেশি সময়ও লাগে না। যাই হোক, অল্প আছে, আমি এটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রান্না করব। এরপরে হচ্ছে আমি এখানে একটা ইনগ্রেডিয়েন্ট দিব। আপনাদের থাকলে টক দই দিবেন, আর না থাকলে আমি যেভাবে বানিয়ে দিব ঠিক সেভাবে দিতে পারেন। আমার টক দই যদিও বা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, আসলে আমি আগে বের করে রাখি নাই, তাই হঠাৎ করে আমি টক দইটা বানিয়ে নিলাম আর কি ইনস্ট্যান্ট। সেভাবে করে চাইলে আপনারাও দিতে পারেন। যাই হোক, বেশ কিছু সময় রান্না হওয়ার পর আমি আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি কিছু সময় পর পর। এরপরে হচ্ছে আমি সেই যে পাউডার মিল্কের সাথে 1 চা চামচ চিনি দিয়ে, তারপরে 1 ফালি লেবু রস চিপে এখানে একটু গরম পানি দিয়ে আমি কিছু সময় একটু নেড়ে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে এই পানিটা আমি দিয়ে দিব। এটা টক দইয়ের কাজ করবে। সাথে 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম একসাথে। এরপরে এটা নেড়ে ছেড়ে আমি কোফতার মধ্যে দিয়ে দিব। কোফতার মধ্যে দিয়ে কোফতাটা একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আরও কিছু সময় এই যে দিয়ে দিয়েছি। দেখুন, দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা দেওয়ার সময় আমার আসলে ভিডিওটা আনফরচুনেটলি কেটে গিয়েছে। যাই হোক, হয় নাই হয়তো ভিডিওটা। এখন দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটা নেড়ে ছেড়ে আবার কিছু সময় মিডিয়াম হিটে রান্না করে জাস্ট নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই ভিডিওটা 2 বার এসে গিয়েছে। যাই হোক, সমস্যা নেই। এভাবে করে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। যেহেতু এটা আসলে কিমা দিয়ে বানানো, যার কারণে এটা হতে খুব বেশি সময়ও লাগে না। যাই হোক, ঢাকনা দিয়ে রান্না করে কিছু সময় যখন একটু ঘন হয়ে আসবে, গ্রেভিটাও মাখো মাখো হয়ে আসবে, তখন আর কি পরিবেশন করে নেবেন। এই যে আমার রান্না শেষ। দেখুন কালারটা কি চমৎকার এসেছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ মজা হয়েছিল। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রান্না কিন্তু ডান। এই যে কালারটা ভীষণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আবারও বলে নিচ্ছি, প্লিজ আমার রেসিপির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।